আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি ধান কাটার জন্য। আর আমার সাথে যাচ্ছে একটা কাকা। আমার ভিডিও করা দেখে সে হাসতেছে। হাসতে হাসতে চলে আসলাম আমাদের জমিতে। মাশাআল্লাহ, আমাদের ধানগুলো অনেক সুন্দর হয়েছে। আর আমার ছোট ভাই আগে থেকে ধান কাটতেছে। আমিও দেরি না করে তাড়াতাড়ি ধান কাটা শুরু করলাম। এখন একটু একটু শীত পড়ছে, তারপরেও রোদের অনেক তাপ, তাই তাড়াতাড়ি ধান কেটে শেষ করে বাসায় যাওয়া লাগবে। আমি আর আমার ছোট ভাই ধান কাটতেছি, আর ক্যামেরাম্যান হিসেবে আছে আমার কাকা। আমাদের ধান কাটা দেখে তারও ইচ্ছা হচ্ছে ধান কাটার জন্য, তাই আমার কাছিটাই তাকে দিয়ে দিলাম। সে ধান কাটতে পারে না, তারপরেও চেষ্টা করলো। অল্প কিছু ধান সেও কাটছে। এই জমিতে সবগুলো ধান পাকেনি, কারণ দুইবার দুই জাতের ধান লাগানো হয়েছে। এই জন্য এক জাতের ধান আগে পাকছে, আরেক জাত কয়েকদিন পরে পাকবে। সেটা আর মনে হয় 7 থেকে 10 দিন পর কাটবো আমরা। যে ধানগুলো কাঁচা আছে সেগুলো রেখে আমরা তার পাশে থেকে পাকা ধানগুলো কাটতেছি। আমরা বেশি কাউকে নিয়ে আসিনি, কারণ আমাদের জায়গায় এখানে অল্প একটু ধান পাকছে। আর যেদিন বেশি ধান পাকবে সেদিন আমরা কয়েকজন মিলে ধান কাটবো। আজকে বেশি লোকের প্রয়োজন নাই দেখে আমি, আমার ছোট ভাই আর কাকা চলে আসছি। আমাদের আরো সকালবেলা জমিতে যাওয়া উচিত ছিল, কারণ শীতের মধ্যে সকালবেলা হালকা রোদের মধ্যে ধান কাটার মজাটাই অন্যরকম। যারা ধান কাটে বা গ্রামে থাকে ধান কাটছে, তারা এই মজাটা বুঝবে। সকালে একটু ব্যস্ততার জন্য জমিতে আসতে পারি নাই, তাই 11টার দিকে আমরা ধান কাটতে চলে আসি। কিন্তু আমার ছোট ভাই সকালবেলায় জমিতে চলে যাচ্ছিল। আমরা দুই ভাই যাচ্ছি ধান কাটার জন্য। আর আব্বু আমাদের মিষ্টি কুমড়ার জমিতে গেছে পানি দেওয়ার জন্য। আমাদের এই ধানের জমিটা বাড়ি থেকে অল্প একটু দূরে, কিন্তু কুমড়ার জমি আর মরিচের জমি আমাদের যমুনা নদী পার হয়ে শহরের ভিতরে যাওয়া লাগে অনেক দূরে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ঠিকভাবে কাজগুলো করতে পারি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পেজটিকে ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।